চলো নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে বিশেষ মানুষ আনি। বঙ্গনিউজ বিটিসি চ্যানেল আসলে ইউনিক মানুষ, যারা সৃজনশীলতায় পূর্ণ থাকে, দর্শনে গভীর থাকে, এমন মানুষকে আমরা খুঁজি এই বইমেলায়। বহুমাত্রিক বাংলাদেশের আজকের এই বইমেলার শেষের দিনে আমরা এমন একজন তরুণ আধ্যাত্মিক দার্শনিকও বলতে পারি আমরা যাকে, কাইয়ুম আজাদ, যার বই আমার হাতে এসেছে, গুরু শিষ্যের নিগূঢ় জ্ঞান। এমন একটি বই নিয়ে একজন তরুণ আমাদের কাছে এসেছে। কাইয়ুম আজাদ, আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিচ্ছেন আপনার মাধ্যমে। আচ্ছা কাইয়ুম, আমরা বয়সে মানে তোমাকে খুব যে বেশি দেখছি তা না, কিন্তু যে বইটা আমাদের হাতে এসেছে, যে ভার এই বইয়ের গভীরতা, সেটা কিন্তু আমাদেরকে মানে অনেকটাই মোহিত করেছে। একটু জেনে আসি, এই গুরু শিষ্যের নিগূঢ় জ্ঞান আসলে বইটাতে কি আছে? এটা একটা আধ্যাত্মিক দর্শন বই। এটা উপরে লেখা আছে গুরু শিষ্যের নিগূঢ় জ্ঞান। নিগূঢ় জ্ঞান। আমি ছোট থেকে আমার বাবাকে দেখতাম একজন পাগল, এবং আল্লাহ মানে উনি সবসময় পাগল হালতে থাকতেন, মজ্জুব হালতে থাকতেন, ঠিক আছে। আচ্ছা, দেখতাম যে সারা রাত উনি কান্নাকাটি করতেছে একলা একলা, আলাদা একটা রুমে, হ্যাঁ একা একা আলাদা রুমে কান্নাকাটি করতেছে। অনেক রাত হলে উনি মাঝে মাঝে আত্মদর্শনের জন্য গানও করতেন একলা একলা। ওই গান শুনতে এত মধুর লাগতো, মাঝে মাঝে একলা একলাই, মানে বাহির দিয়ে আব্বা তো নিজের বাবা, লজ্জা পাইতাম একটু। তো ওইখানে না যায় বেড়া ওই পাশ থেকে শুনতাম, ঠিক আছে, যে কিরকম দেখতাম যে অনেক মধুর লাগে, ঠিক আছে। আস্তে আস্তে পরে আমার আব্বা আবার খেলাপ্রাপ্ত একজন গুরু, ওনাকে খেলাপথ দেওয়ার পরে কিছু মানুষজন জড়ো মানে প্রতি বছর আমাদের এখানে মেলা হয়, ঠিক আছে। আমাদের আব্বার এক ভক্ত, উনি বললো যে তুমি তাহলে এক কাজ করো, আমরা তো আপনাকে রেনা আসি, তা আপনি এক কাজ করেন, আমরা আব্বার কাছে তালিম নেন, ঠিক আছে। তো ওই হিসাবে একদিন পরে নামাজে, যে এরকম রমজানের দিন, প্রথম রমজানের দিন আব্বার কাছে বৈশাখরা, মানে আমি গুরুদল মানে যেরকম বায়াত হইলাম। ওর পর থেকে আবার সাথে মানে প্রতি রাত্রে আমার মানে সারা একটা আব্বার সাথে এইসব নিয়ে আলোচনা করতে করতে এক সময় মনে হলো যে এগুলো আমি সংগ্রহ করে ভবিষ্যৎ প্রজন্ম লেগে রাখা যায়, যেন আমিও তরুণ, ঠিক আছে, এটা ভবিষ্যৎ প্রজন্ম এটা যে পড়তে পারে, জানতে পারে, ঠিক আছে। এই জন্য সাধারণত দর্শক, এই গুরু শিষ্যের নিগূঢ় জ্ঞানগুলো খুব বই আকারে আসে না, এটা কিন্তু মুখে মুখে থাকে, তাদের বুকে বুকে রাখে, এটা খুব প্রকাশে আসে না বলেই কিন্তু এই গভীর দর্শনটি এখনো পর্যন্ত সাধারণত বাইরে রয়ে গেছে। তুমি যে কাজটা করছো সেটা কিন্তু খুবই ভালো হয়েছে, কারণ প্রাতিষ্ঠানিকভাবে এই জ্ঞানগুলো যত মানুষের কাছে পৌঁছাবে তত মানুষের উন্নতি ঘটবে। এবং একজন বাবার যে যোগ্য সন্তান হিসেবে আজকে যে কাজটা করেছো, সত্যি আমরা অভিনন্দন জানাই। কারণ এরকম যিনি পীরের মতোই তো ছিলেন, যিনি ভোরবেলার দিকে কান্নাকাটি করছেন, গান গাচ্ছেন, এটা তো আসলে সেই মানুষ, যে মানুষগুলোকে আমরা আসলে খুঁজি। একটু অ্যাড করি, আমার বাবা কিন্তু আবার আলেমও ছিলেন একজন, উনি হ্যাঁ উনি 30 বছর মসজিদে ইমামতি করছেন। আচ্ছা, বিভিন্ন মসজিদে ইমামতিও করছেন। আচ্ছা, এই বই যদি এখন মানে এই যে গুরু শিষ্যের নিগূঢ় জ্ঞান সাধারণ মানুষরা পাঠ করলে কি ইয়ে পাবে, উপযোগিতা পাবে? এটা ভিতরে উপযোগিতা, আল্লাহ রাসূল বলছে, হাদিসে কুরসিতে আছে, মানারা নাফসাহু ফাকাতা রাবাহু, তুমি তোমার নিজকে চিনো। সক্রেটিস একই কথা বলছে, আত্মনং বিদ্যিতি, তুমি তোমার নিজকে চিনো। না এটা সরি, নো দাই সেলফ, এটা হলো সক্রেটিসের বাণী। আর শ্রীকৃষ্ণের বাণী হলো আত্মনং বিদ্যিতি, তুমি তোমার নিজকে, তোমার নিজের ভিতরে চিনো, ঠিক আছে। এই বইটা এরকম একটা, এই বইটা পড়লে আপাতত মানুষ অনেক কথা আছে যেগুলো পীরের কাছে গিয়ে মানুষ জানতে পারে না, মানে কি জিজ্ঞাসা করতে পারে না, সেটা জানে না এই বিষয়টা, এইগুলো এই তালিমগুলো লেখা আছে। আমার খুব ভালো লাগছে যে একজন তরুণ এরকম কাজটি করেছেন। আচ্ছা, এছাড়া অন্য বইপত্র আছে আমি যতদূর শুনলাম, কি আছে একটু আমরা শেয়ার করি। এরপরে আমার প্রথম একটা বই বাইরে হয়েছিল, এটা হলো নিরক্ষর প্রেমিকের স্রষ্টার দর্শন। কতগুলো বই মোট হয়েছে? আমার 14টা বই, 14টা বই হয়েছে। কয়েকটা নাম আমরা একটু শুনেছি। প্রথম বইটা হলো নিরক্ষর প্রেমিকের স্রষ্টার দর্শন, এরপরে সুফি দরবেশের হাকিকত, কুশপুত্তলি, অসমাপ্ত প্রেম, এটা উপন্যাস ছিল, রোমান্টিক, জানি তুমি আসবেই, এরকম টাইপের অনেক বই আছে। হৃদয় রাখো নবীর ভালোবাসা। আচ্ছা, দর্শক যারা যুক্ত আছেন, আমি তার নামগুলো, বইয়ের নামগুলো থেকে অভিভূত হয়েছি। একজন তরুণের কাছে এরকম গভীর গভীর বই আসতে পারে। আমরা কিন্তু যে তরুণরা তারা কোথায় যাচ্ছে, আর ঠিক সেখানেই আরেকজন তরুণ এত গভীরে আছে। আসলে আমাদের তরুণ সমাজের নির্দেশনা যদি সঠিকভাবে আমরা ধরতে পারি, কাইয়ুম আজাদের মতো তরুণকে আমরা যদি সমাজে মানে প্রদর্শন করতে পারি, তাহলে আমাদের সমাজ কিন্তু একটা দিক নির্দেশনা পাবে। কাইয়ুম আজাদ, আমরা গভীরভাবে
শ্রদ্ধা জানাতে চাই এইরকম তরুণকে যারা তোমার মতো এই কাজটা করছে। তোমাকেও আমরা আসলে অভিবাদন জানাই। এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে? এটা প্রকাশ করছে এটা বৃত্তকলা একাডেমি, এটা দ্বিতীয় সংস্করণ বাইর হয়েছে। দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণ বাইর করার সাথে সাথেই আমার শেষ হয়ে যায় 15 দিনে, এরপর দ্বিতীয় সংস্করণ এই মেলায় আসছে। এটা আচ্ছা, এটা বৃত্তকলা একাডেমি এবং কি রকমারি অনলাইন বিভিন্ন পাওয়া যাচ্ছে, পেজেও বিভিন্ন পাওয়া যায়। আপনার জন্য আরেকটা মানে তোমার জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে, বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে যারা সাক্ষাৎকার দেয় তাদের জীবনী আমরা বঙ্গপিডিয়াতে ওঠানোর জন্য প্রস্তাব করি। সেটা যদি সঠিক হয়ে যায় তাহলে বঙ্গপিডিয়াতেও তোমার সকল বই কেনা যাবে, মানে বিক্রি হতে পারবে। আর আমরা এখন কায়ুম আজাদের ফোন নম্বরটি স্ক্রলিং করে দিচ্ছি, যেখান থেকে সরাসরি কায়ুম আজাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন, এরকম গুরুদর্শনের ব্যাপারগুলো তার সঙ্গে শেয়ার করতে পারেন। এই তরুণের ভিতরে যে এত গভীর জ্ঞান আছে এটা আপনারা যাচাই করতে পারবেন। আমিও মনে করি তার এই গভীর গুরু তত্ত্বগুলো যেন মানুষ সমাজে প্রসারিত হয়। ছোট করে মানুষের সম্পর্কে কিছু বলা থাকলে বলতে হবে। মানুষের সম্বন্ধে এটা বলা যে নিজকে নিজে চিনতে হবে, জানতে হবে নিজের ভিতরে যে আল্লাহ নিজে কোরআনে কইছে তুমি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস করবো না, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে এই নিদর্শনগুলো আমি না দেখাবো। পৃথিবী যা আছে সবগুলা নিজের ভিতরে, অবশ্যই দেখবো। হ্যাঁ আচ্ছা। নিজের ভিতরে তার মানে হলো নিজের ভিতরে নিজের আল্লাহর দর্শন সৃষ্টি করতে হবে। এখানে কবিরাও বলে গেছে, একটা আমার বাবার একটা গান আছে, রাহমানুর রাহিম তুমি দেখা দেও না কেনে, হাওয়ার পাখিরে তোমারে দেখিব কেমন। বাহ। এই দেহের ভিতরে আল্লাহ খুঁজা খুঁজা প্রতিষ্ঠিত করতে হবে, এক কথা আমি এটাই মানি। নিজেকে প্রতিষ্ঠিত করবার এই তরুণের প্রকাশ, কায়ুম আজাদের এই প্রচেষ্টা সার্থক হোক। চলুন নতুন মানবিক দুনিয়া করি, এরকম কায়ুম আজাদকে খুঁজে বের করি, তাকে ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই। ধন্যবাদ।